মাত্র কয়েক বছর আগেও দেব আর জিতের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আমাদের দেশে থিয়েটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেতেই ছিল তাদের জয় জয়কার। অনেকেই তখন মনে করতেন শাকিব খান হয়তো তাদের সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না, কিন্তু সময় বদলেছে। আজ শাকিব খান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পরিসংখ্যান আর জনপ্রিয়তায় তিনি দেব ও জিতকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। 2010 থেকে 2015 সালের দিকে দেবের চাঁদের পাহাড় বা জিতের বস সিনেমার ক্রেজ ছিল পুরো বাংলা জুড়ে। তখন তাদের সিনেমার টেকনিক্যাল কোয়ালিটি এবং গ্ল্যামার টলিউডের চেয়ে অনেক এগিয়ে ছিল। শাকিব খান তখন কাজ করলেও তার সিনেমাগুলো মূলত নির্দিষ্ট এক শ্রেণীর দর্শকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে দেব এবং জিতের তখন ছিল গ্লোবাল অ্যাটেনশন। শাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় যখন তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। যৌথ প্রযোজনায় সিনেমাগুলোতে যখন তিনি ভিন্ন লুকে হাজির হলেন, তখন দুই বাংলার দর্শকই চমকে যায়। তিনি প্রমাণ করেন গল্প এবং মেকিং ঠিক থাকলে তিনিও বিশ্বমানের পারফরমেন্স দিতে পারেন। বর্তমান সময়ের কথা ভাবুন, যেখানে দেব বা জিৎ তাদের পুরনো সেই দাপট ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, সেখানে শাকিব খান প্রিয়তমা বা তুফান দিয়ে নতুন ইতিহাস গড়ছেন। তুফান সিনেমাটি শুধু বাংলাদেশ নয়, কলকাতা থেকে শুরু করে দুবাই, লন্ডন সর্বত্র যেভাবে সাড়া ফেলেছে তা দেবজিতের সাম্প্রতিক কোনো সিনেমাই করতে পারেনি। এখন শাকিব খান মানে রেকর্ড ব্রেকিং ব্যবসা। শাকিব খানের এই সাফল্যের পেছনে বড় কারণ হলো গ্লোবাল অডিয়েন্সের রুচি বোঝা। তিনি এখন শুধু আর একটি দেশের স্টার নয়, তিনি হয়ে উঠেছেন গ্লোবাল মেগাস্টার। বড় বাজেট, দক্ষ পরিচালক আর নিজের মেকওভার, এই তিনের সংমিশ্রণে তিনি আজ দেব এবং জিতের চেয়েও প্রভাবশালী অবস্থানে রয়েছেন। এক সময় যারা শাকিব খানকে দেবজিতের চেয়েও পিছিয়ে রাখতেন, আজ তারাই শাকিব খানের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন। পরিশ্রম আর সঠিক পরিকল্পনা যে একজন অভিনেতাকে কোথায় নিয়ে যেতে পারে, শাকিব খান তার বড় প্রমাণ। আপনার কি মনে হয়, শাকিব খান কি আসলেই দেবজিৎকেও ছাড়িয়ে গেছেন? কমেন্টে আপনার মতামত জানান।